সিন্ডিকেটের দাম বাড়িয়েছে বলে আমার ধারণা। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাইতেছে। মধ্যে হয়তো 2-4 দিন মনে একটু কম ছিল দাম। না, বাজেটে তো ডিমের দাম বাড়ায় নাই। ওইটা হয়তো যারা বড় বড় ব্যবসায়িক আছে তারাই বলতে পারবে, কারণ আমরা তো খুচরা বিক্রি করি। এটা আরতে মাঝে মাঝে ডিম কম হয়, এই দিনে বাড়ে। ডিমের চাহিদা বলে কমিয়ে যায়, ওই সময় দাম বাড়িয়ে যায়। আবার ডিম আরতে ভরপুর হইলে দাম কমিয়ে যায়। গত সপ্তাহে তো এইরকম ছিল, এই সপ্তাহে একটু এই কোরবানির আগে বাড়তি ছিল, পরে আবার একটু কমিয়ে আবার কালকে হয়তো একটু বাড়ছে। কালকে ধরেন 20-30 টাকা শতকে বাড়ছে না, ডজন ওই দামই বেশি। আমরা কালকে 2-3 দিন আগেও দেখান হইয়ে, কারণ 1-2 টাকা তো কমান বাড়ান যায় না। ডিমের বাজার দিন দিনই বাড়তেছে। হ্যাঁ, গত সপ্তাহে যে দাম ছিল তার চেয়ে একটু বাড়ছে, তার আগে আরও একটু কম ছিল। এমনি এইভাবে বাড়তে বাড়তে তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাইতেছে। সাপ্লাইও কম কিংবা সিন্ডিকেটও হইতে পারে। বেচা কেনার উপরে তো অবশ্যই প্রভাব পড়ছে। দাম যদি বাড়ে স্বাভাবিক প্রভাব পড়বেই। আমি আজকে দোকান লাগাইছি, তো ঈদের আগে যেরকম ছিল বর্তমানে এরকমই আছে। সাদা হইলে 140 টাকা, লাল 150 টাকা। মধ্যে হয়তো 2-4 দিন মনে একটু কম ছিল দাম। ওইটা হয়তো যারা বড় বড় ব্যবসায়িক আছে তারাই বলতে পারবে, কারণ আমরা তো খুচরা বিক্রি করি। আমার তো মনে হয় এটা কন্ট্রোলের অভাব, কারণ ডিমের বাজার সয়লাভ হয়ে আছে। আপনি দেখছেন যে কোনো অভাব নেই, কিন্তু তারপর বাড়ছে। এটার কারণ হইল যারা সিন্ডিকেট করে, ডিম সিন্ডিকেট আছে, আজকাল সবখানে সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের দাম বাড়িয়েছে বলে আমার ধারণা। না, বাজেটে তো ডিমের দাম বাড়ায় নেই। বাজেটে বাড়ায় নেই, এটা বাড়াইছে যারা এটা ব্যবসা করে, ব্যবসায়ী সমিতিগুলো আছে এবং যারা ক্রেতা, তারা কিন্তু ডিম কিনেন, যে কোনো জিনিস কিনতে আসে, তারা লিমিটেড পয়সা নিয়ে আসে। আসার পরে যখন বাজারের দাম বেশি পায় তখন একটা কম নিয়ে যেতে হয় অথবা না কিনে যেতে হয়। এই হলো অবস্থা। না